গড, কি সুন্দর স্বপ্ন। অবশ্য স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে, কারণ সামনেই আমি ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করতে যাচ্ছি, আমার প্রিয় ইউনিভার্সিটিতে। ইয়েস! তুই আজ ভার্সিটিতে গেলি না? আজকে ক্লাস নেই আমার। ও তাই? তাহলে ভালোই হলো। আমার অফিসেও জরুরি কোনো কাজ নেই, আজ আমি অফিসে যাব না। দুইজন মিলে চলো মার্কেটে যাই। মার্কেটে যাওয়া যায়, ভালো কথা বলেছ। ইস আপু, কি একটা গেস্ট আসবে যে। গেস্ট আসবে? কে? আমি বলি, তোমার মনে আছে আমি যে কোচিং এ ক্লাস নিতাম, ওই কোচিং এর পরিচালক শফিক ভাই, উনি আসবেন। ওই যে মোহনন্দা কোচিং সেন্টার? হ্যাঁ। কখন আসবেন উনি? উনি তো ওই যে চলে এসছে মনে হয়। কই রাখি এটা, ধরো। আসসালামু আলাইকুম। ভালো আছো? হ্যাঁ, প্লিজ ভেতরে আসেন। শফিক ভাই, পরিচয় করে দিই, আমার বড় বোন মিতা। আর আপু, ওই যে তোমাকে বলেছিলাম শফিক ভাইয়ের কথা, আমার যে কোচিং এ ক্লাস নিতাম ওই কোচিং এর পরিচালক উনি। আসসালামু আলাইকুম। ইসলাম, আপনি বসুন, তোরা গল্প কর, আমি বরং অফিসে যাই। তুমি অফিসে যাবে, কিন্তু মাত্র না বললে যে তোমার কাজ নিয়ে আজকে অফিসে এরকম জরুরি। থাক, চলেই যাই। বসুন আপনি। ওকে আপু, প্লিজ বসুন না। তারপর কি অবস্থা বলো? চা খাবো। চলো এখানে নিয়ে আসছি। লিখছি কিন্তু করে দিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই মোড় থেকে আসতে কি এতক্ষণ লাগে নাকি? হ্যাঁ, কি করব বল, ঢাকা শহরে যে রাস্তা, এগুলি গলি খুঁজেই পাচ্ছি না। আজও, আরে না পাওয়ার কি আছে? কি আজব কথাবার্তা। কি করবো বল? এটা ধর ধর ধর, একটু ধর দে, টান দে ব্যাপারটা। ফ্যাশন করে একটু উপর দিয়ে সোয়েটার। তারপর শফিক ভাই বলেন, হঠাৎ কি সমস্যা? আসলে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি, মানে মানে ব্যাপারটা হচ্ছে যে আসলে এত মানে মানে না করে আসল কথাটা বলে ফেলাম তো। আমি তো আগের বাসা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তোমার বাড়ির আশেপাশে কোনো বাসা ভাড়া পাওয়া যাবে? হয়েছে কি, আগের যে বাসায় আছি না, ওই বাড়িওয়ালা খুব ঝামেলা করছি। শফিক ভাই, আমি তো আপনার বন্ধু নাকি? তা তো বটেই। তাহলে এত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। বন্ধুর কাছে বন্ধুর দাবি না থাকলে সে কেমন বন্ধু বলেন? শফিক ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আপনার সকল ধরনের প্রয়োজনে আমি আছি। ভালো কথা, আমি শুনেছিলাম আমাদের বিল্ডিং এ নাকি একটা ফ্ল্যাট ফাঁকা হতে পারে। আমি তাহলে একটু খোঁজ নিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখবে। হ্যাঁ, তাহলে পরে আজকের মতন উঠি, কি বলো? হ্যাঁ
জি 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 তাহলে উঠি। হ্যাঁ 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 জি ফোন করি। হ্যাঁ হ্যাঁ আমি ফোন করবো আচ্ছা, চাচি কইলো তুমি নাকি ইউনিভার্সিটির চান্স পাইছো। হ্যাঁ, আরে তো কিরকম ইউনিভার্সিটি? এখন তো ক্লাস শুরু হয়নি, বলতে পারছি না। তবে শুনেছি র্যাগিং কালচারটা নাকি খুব খারাপ। র্যাগিং কালচার? সেটা আবার কি? ওটা হচ্ছে এক ধরনের শাস্তি, এক ধরনের পানিশমেন্ট। ও তোমাকে কি দিয়ে র্যাগ দিয়েছে নাকি? আর দূর, এটা কি বলিস? তুই তোর ভাইকে চিনিস না? এরকম একটা কথা বলি নাকি? এটা সম্ভব নাকি আমাকে দিয়ে? তা তো ঠিক, তুমি হলে কি প্রতিভা। Exactly. হ্যালো। জি। এখানে কি করো? জি, আমরা এই বাড়িতে নতুন ভাড়াটে এসেছি। নাম কি? তিতাস। কি? জি, তিতাস হোসেন। তুমি আমাকে চেনো? না, মানে নতুন এসেছি তো, কাউকে চিনি না। আমি মহানন্দ কোচিং সেন্টারের পরিচালক, পড়াশোনা করাই। ও আচ্ছা আচ্ছা, জি সালাম আলাইকুম। তুমি কি করো? ও জি, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ফার্মেসি ফার্স্ট ইয়ার। ফার্মেসি? জি ভাইয়া, সরি স্যার, আমি ফার্মেসিতে ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটিতে। তুমি এই বাড়িতে থাকো? জি। শোনো, বাড়িতে যখন ঢুকবা মাথা নিচু করে ঢুকবা, জি। যখন বের হবা মাথা নিচু করে বের হবা। জি। বুঝতে পেরেছো? জি। যাও বাড়িতে যাও, যাও, জি। ঢোকো। জি। ফার্মেসিতে বলো, ফার্মেসি। আচ্ছা বলতো এটা কি হলো? চুপ। এখন জোরে জোরে কথা বলছিস, তখন যখন চিৎকার করে কথা বলো তখন তো মিনমিন করছিল, কিছু তো বলতে পারলি না। আচ্ছা, আচ্ছা ঘুরতে যাবি না? ঘুরতে তো যাবো, কিন্তু কি একটা ইনসিডেন্স হলো তুই বুঝতে পারছিস না? মানে আমি অবাক হয়ে যাচ্ছি, এটা কি, এটা একটা বাসা নাকি? মানে এখানে নাকি ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হবে, আবার বেরোতে গেলে মাথা নিচু করে বেরোতে হবে। এটা কি ধরনের কথা? আব্বা যে কেনই বাসা নিতে গেল? ফাইন, চিন্তার কিছু নেই। আমি কে? আমি হচ্ছে তিতাস। তিতাসের সাথে সব বারাসারি বাড়ি একদম চলবে না। তিতাসও দেখে নেবে যে কে কি করতে পারে। মানে তুই একটা ওয়েট কর, তুই এখন দাঁড়া, আমি দেখছি আসলে কি ঘটনা। দাঁড়া। আচ্ছা, আচ্ছা। সামনে কোথাও যাবি না। তখন তো মিনমিন করছিলি না, একদম বসে পড়লি কেন তুই? ঠিক আছে, তুই বসে থাক। দেখছি। ক্যারেক্টারটার প্রবলেম কি? এরকম ঝাড়িবাজি করলো কেন আমার সাথে? কি যেন বলে গেল? মাথা নিচু করে বেরোতে হবে, মাথা নিচু করে ঢুকতে হবে, তাই তো? ঢুকতে হবে, কিন্তু কেন? কেন আমি এখানে থাকি, আমি কেন তোমার কথা মতো ঢুকবো, কেন তোমার মতো বেরোবো? আচ্ছা, আর এখানে সমস্যা কি? কোনো ভূত পেতনি আছে নাকি? এই কি না, কিছু না, কিছু না, তো এমনি। উপরে আসো, উপরে আসতে বলেছি। জি, আসছি। তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে বলো তো? আমি তোমার জন্য টেনশনে আমার জানটা বেরিয়ে যাচ্ছে। আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি, তুমি জানো? তুমি বোঝো না আমার। কোনো কথা না, একদম চুপ। ওকে, চোখটা বন্ধ। কেন?
চোখটা খোলো, খোলো। আমার জন্য? তোমার জন্য। সত্যি? সত্যি। সো সুইট। এটা তোমার জন্য। সরি সরি সরি, আই এম রিয়েলি সরি। Hey, it's okay. ও গড, ও গড, আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে দেখেছি, তোমাকে চেনা চেনা লাগছে। Sorry? এই ফেসটা একটু এদিকে এদিকে। ইয়েস শিওর, আমি তোমাকে দেখেছি। মানে? মানে ভেরি সিম্পল, ইউনিভার্সিটিতে পড়ো, হ্যাঁ। ডিপার্টমেন্ট ফার্মেসি, হ্যাঁ। ফার্স্ট ইয়ার। তো? এক্স্যাক্টলি, আমি তোমাকে দেখেছি, তোমার সাথে আমার দেখা হয়েছে, আমার এটাই তোমার মনে হচ্ছে তোমাকে চেনা চেনা কেন লাগছিল। ইয়া আই নো ইউ, খুব ভালো হয়েছে, ব্যাপারটা অনেক বেশি ভালো হয়েছে। সরি, কি ভালো হলো? না, ভালো ব্যাপারটা মানে হচ্ছে ধরো তুমি আর আমি, আমাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হতে পারে, দ্যাটস ওয়াই। সরি, কিভাবে? ভেরি সিম্পল, ধরো আমরা দুজন একই ইউনিভার্সিটিতে পড়ি, আমরা দুজন একই ডিপার্টমেন্টে, ফার্স্ট ইয়ার, আমাদের মধ্যে ভালো ফ্রেন্ডশিপ হতেই পারে। একটু দূরে। ও মানে দুজন তো একসঙ্গে যেতে পারে আসতে পারে, সেজন্য। ও আচ্ছা। তো তার আগে তুমি আমাকে একটা কথা বলো, তুমি নিচ থেকে এরকম তাকিয়ে তাকিয়ে উপর আমার বারান্দা কি দেখছিলে? বললাম না তখন খুব চেনা চেনা লাগছিল, খুবই চেনা চেনা লাগছিল, দ্যাটস ওয়াই। শুধু এই জন্য দেখছিলে? একটা রিজন আছে, তুমি দেখতে অনেক বেশি সুন্দর। যাচ্ছি। আসসালামু আলাইকুম শফিক ভাইয়া। শিখা, ঘুমাচ্ছ? না আসলে, বলেন শফিক ভাইয়া। না না, আমি বাসার ব্যাপারে একেবারে চিন্তা করছি না। আপনাকে তো আমি বলেছি বাসা নিয়ে আপনি একদম টেনশন করবেন না ভাইয়া, এটা আপনি আমার উপর ছেড়ে দেন। ঠিক আছে। ঘুম পাচ্ছে, পরে কথা হবে। আচ্ছা, ফোন করো। হ্যাঁ, ওকে ভাইয়া, বাই। হ্যালো, আমি তিতাস, কোন তিতাস? ফার্স্ট ইয়ার ফার্মেসি। ও, তুমি আমার নাম্বার পেলে কোথেকে? ফোন নাম্বার? ফোন নাম্বার কোনো ব্যাপার নাকি? মন থেকে খুঁজলে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়, সেখানে ফোন নাম্বার তো কোনো ব্যাপারই না। তাই বুঝি। আচ্ছা, আমি বলো তুমি কেন ফোন করেছো আমাকে? না মানে ভার্সিটির ফার্স্ট ক্লাস তো, সেজন্য কেমন যেন একটু ভয় ভয় করছে। কিন্তু আমার কাছে তো মনে হয়েছে তুমি অনেক ব্রেভ বয়, অনেক সাহসী ছেলে, তাই না? তুমি সাহসী না? হ্যাঁ এক্স্যাক্টলি, অবশ্যই। তো সাহসী ছেলেরা তো কখনো ক্লাস নিয়ে ভয় পায় না, তাই না? ক্লাস নিয়ে টেনশন করে কি আছে? কালকে ক্লাস দেখবে এমনি এমনি খুব সুন্দর মতো তোমার ক্লাস শুরু হয়ে যাবে, টেনশন করো না এগুলো নিয়ে। অনেক রাত হয়েছে তো ঘুমিয়ে পড়ো, না হলে সকাল সকাল উঠতে পারবা না, রাইট? হ্যাঁ হ্যাঁ শিওর, অবশ্যই অবশ্যই। ওকে, গুড নাইট। বাই। হ্যালো শিখা। এই রিকশা, এই 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 দাঁড়াও দাঁড়াও। এই কেমন আছো শিখা? ভালো। ভালো। এই তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? ভালো আছি, অনেক ভালো আছি। ইউনিভার্সিটির আজকে ফার্স্ট ক্লাস, অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি টেন্স, অনেক বেশি অন্যরকম লাগছে। এক্সাইটেড? এক্সাইটমেন্ট ছুটাচ্ছি। হ্যালো, কি ভাবছো? না, ভাবছিলাম যে তুমি তো ইউনিভার্সিটিতেই যাচ্ছ, তো তুমি আমার রিক্সায় বসতে পারো, আমি তোমাকে লিফট দিতে পারি।
শিওর অনেক ভালো একটা কথা বলছি দাঁড়াও এভাবে না ওয়েট ওয়েট সরি নো প্রবলেম থ্যাংক ইউ আসলে হয়েছে কি ওই যে ওখানে কিছু লোক দেখতে আছে না ফ্রেন্ডস ওদের সাথে কথা বলে আসে আমি তো ক্লাসে যাবো নিয়ে দে একটু। না 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 ও থাকবে থাকো আমি ক্লাসে তো যাবো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুই যা 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 আচ্ছা ঠিক আছে। ওকে ওকে একটু ওয়েট করো না নাচ পারে চুপ চুপ হ্যাঁ হ্যালো একটু বসি একটা ঝামেলা হয়েছে কি দেখো যে ছেলেটাকে দেখছো না ওই ছেলেটা আমাদের বিল্ডিং এ থাকে একই ব্যাচে এইটার একটা দফা রফা করতে হবে আমি তো ডাক দিয়ে হ্যালো হাই এই শেখা কে এইটা ওই যে তোমাকে বলেছিলাম না আমাদের বিল্ডিং এ থাকে আমাকে তুমি তুমি করে বলে উপরের ফ্লোরে তাই না বাহ কি স্মার্ট সিনিয়রদের তুমি করে বলো সিনিয়র হ্যাঁ তুমি senior। করে বলো আসলে এ তো ওভার স্মার্ট সিনিয়রদের সম্মান দিতে জানো না আরে না ব্যাপারটা এটা না আমি এক্সকিউজ মি এই। একটা মিনিট এই, এদিকে এসো এই এদিকে এসো এদিকে এসো এদিকে এসো important call. ভাইয়া ভাইয়া এদিকে এসো এদিকে এসো এই, আপু আসো ডাকছে, না শোনো। ভাইয়া। দিদি আসো আসো দেখি 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 ভাইয়া কে তোমাকে ফোন দিয়েছে এই আমার ফোন জি এই জি চুপ একদম কথা বলবি না চুপ ওইদিকে সরে যাও দাঁড়াও বাসা থেকে ইম্পর্টেন্ট কল সিনিয়রদেরকে প্রপারলি সম্মান দিতে হয় এটা তুমি জানো না সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম এইভাবে না সালামের পর তো উত্তরটাও নিতে হয় তাই না ওয়ালাইকুম সালাম বলতে হবে তো আবার যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম আমার ফোন নাম কি তিতাস এই এদিকে আসো পুরো নাম কি তিতাস হোসেন তিতাস একটি নদী নাম কালিখা অনেক ছোটবেলায় পড়ে যাওয়ার মনে পড়ছে আমি সরি ভুল হয়ে গেছে এভাবে সরি বলা যাবে না সুন্দর করে সরি বলতে হবে তাই না জি সরি সবাইকে একে একে সরি বলতে হবে সরি 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 আর এইভাবে সরি না তো সরির পর তো ইটস ওকেটাও বলতে দিতে হবে ভাইয়াদেরকে সরি ওকে সরি ওকে ওকে সরি সরি ওকে সরি ইটস ওকে আমার খুব ইম্পর্টেন্ট কল আছে কেমন আছেন শাহিদ ভাই এই তো আছি ভালো। তিতাস কই ওকে তো দেখলাম ক্যাম্পাসে। আজকে যে অবস্থা দেখলাম আজকে নিশ্চয়ই ওকে র্যাক দিবে। কি র‍্যাক দিব আমি থাকতে আরে ভাই 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 প্লিজ 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 শারণ ভাই আমি তো মুখে মুখে তর্ক করে আরে না কোথায় আমি তর্ক করলাম প্লিজ শারণ ভাই আপনারা আপনাকে ছাড়া হবে একটা শর্ত হ্যাঁ কি শর্ত কানে ধরে উঠবস করতে হবে হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আমি জীবনও করব না আরে আমার ক্লাস আছে মার প্লিজ 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 জি হ্যাঁ কানে ধরে উঠবস কানে ধরে কতবার? 10 বার সিনিয়রকে তুমি করে বলার শাস্তি হিসেবে এখানে কানে ধরে উঠবস করতে হবে তাই না 10 বার রেডি 1 2 3 আরে এত দ্রুত না তো এত হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আবার শুরু থেকে শেষ শেষ এই, হয়নি ও আমার পা ব্যথা করছে প্লিজ না হয়নি আবার শুরু থেকে শুরু করতে হবে আবার 1 স্লোলি 2 ওই ভাই ইউনিভার্সিটি কোন দিকে বাড়ি কই গ্রামে ইউনিভার্সিটি কোন দিকে এদিকে আও টাকা এদিকে শার্টটা তো ভালোই লাগতেছে হ্যাঁ মানে ব্যাগে টাকা আছে ভাই আমার বন্ধু তিতাস আছে ভাই হ্যাঁ তিতাস তিতাস কে এই বেটা তিতাস কে ওই টাকা পয়সা নাই ওই চ্যানেল বাইরে চ্যানেল আমার বন্ধু তিতাস মার তিতাস মার বাইরে চ্যানেল ভালো আমার কথা যাও
দূর ভাই প্লিজ ভাই আমার ক্লাস আছে দূর এও বসেন কেন আপনারা প্লিজ আমার ভুলে গেছে আমি বললাম তো প্লিজ আমাকে যেতে দেন না রে আশ্চর্য তুই পালাচ্ছিস কেন? হ্যাঁ, আপনারা আমাকে র্যাক দিচ্ছেন কেন র্যাক র্যাক কি রে? র্যাক মানে বুঝতে পারছেন না এই যে ইয়ার্কি ফাজলামো করছেন আপনারা আমার সাথে এই আমরা তোমার সিনিয়র, ইয়ার্কি ফাজলামি তো বন্ধুদের সাথে করি, আমরা কেন তোমার সাথে করব? সেটা আমি বলছি না কি আশ্চর্য আচ্ছা, যেহেতু ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমরা ছাড়তে পারি তোমাকে একটা শর্তে। আমাদের সবাইকে গান শোনাতে হবে। হ্যাঁ, একটা গান গাইতে হবে। আমি গান গাইতে পারি না আমি কি হ্যাঁ, নাচ। দূর আমি কিচ্ছু পারি না আপনারা ওদের এরকম করছেন কেন এই, প্লিজ আমি গাচ্ছি প্লিজ ভাই আমি গাচ্ছি শ্রাবণের মেঘগুলো জ্বর হলো আকাশে অঝরে নামলো দূর শ্রাবণ এটা কি গান? প্লিজ ভাইয়া আপু প্লিজ আমি পারছি না আমি এরপর আর পারি না আপনারা আমাকে মাফ করেন প্লিজ তাহলে একটা ভালো করে গান গিয়ে চলে যাও। আমি পারছি না আমি বলতেছি বারবার আমার ক্লাস মিস হয়ে যাচ্ছে আচ্ছা থাক থাক হয়েছে, আজকের মতো ওকে ছেড়ে দিই। আমি একটা কথা বলতে চাই। এখানে আজকে তোমার সামনে যারাই আছেন প্রত্যেকেই তোমার সিনিয়র, শুধুমাত্র আমি ছাড়া। আসলে তুমি যখন কালকে আমাকে প্রথম দেখে আমাকে তুমি করে বলেছো, আমার কথাটা শুনতে ভালো লাগেনি, যার কারণে আমি ভাই আপুদেরকে এসে তোমার ব্যাপারে কমপ্লেন করেছি, আর এই কারণে ওনারা তোমাকে র্যাক দিয়েছেন। এখানে সবাই সিনিয়র ভাই আপু। ভাইয়া প্লিজ আপনাদের পরিচয়টা দিয়ে দেন। দাও না, আমি জানি আমি রাসু। আমি মিলি। আমি রিতা, আমরা ফাইনাল ইয়ারে আছি তো, তোমার যত রকম হেল্প লাগে, নোট লাগে, সব আমাদের কাছে। জি ঠিক আছে, জি থ্যাংক ইউ ক্যাম্পাসে কোনো রকম বান্দরামি করবে না। তুমি কি লাঞ্চ করছো? চলো আমাদের সাথে লাঞ্চ করো। না প্লিজ লাগবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ, করো, চলো। না 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 লাগবে না থ্যাংক ইউ ভাই আমার ক্লাস মিস হয়ে যাচ্ছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপু আমি 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 গেলাম, ক্লাস আছে ক্লাস আছে। থ্যাংক ইউ ভাই। কি হলো এই রাত দুপুরে তুই কাপড় গুজগাজ করছিস কেন? বাড়ি চলে যাব। বাড়ি চলে যাবে মানে বাড়ি চলে যাব মানে বাড়ি চলে যাব। তো ঠিক আছে এরকম গ্যাংয়ে করে কথা বলছিস কেন আর বাড়ি কি তুই এত রাতে যেতে পারবি নাকি আমি রাতে যাব না, দিনে সকালবেলা হলে চলে যাব। আচ্ছা ঠিক আছে যখন যা করবি কর তার আগে তুই একটু আমার গা হাত পা একটু টিপে দে প্রচন্ড বাজে অবস্থা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস বললাম না আমি পারবো না। আমার গা হাত পা ব্যথা করছে তুই পারবি না করতে না পারবো না। কি খবর তোমার? জি ভালো ফার্মেসি চলছে? জি এই ফোন দিব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ এই পিঠ দেখিয়ে কথা বলবে নাকি? এদিকে এসো এসো। কেমন আছেন কেমন আছো? ও কেমন আছো ভালো। তুমি কেমন আছো? ভালো না আসলে আমি খুব একটা এই যে কালকের ঘটনার পর গা হাত পা সব ব্যথা আমি তো এই জন্য তোমাকে সরি বলেছি না? হ্যাঁ ও আচ্ছা শোনো, আমাদের বাসায় তোমার দাওয়াত, তুমি আসবে, অবশ্যই আসবে। আবার কেন কি না কিছু না না আসলে আমার জন্মদিন, বিশেষ ভাবে কাউকে দাওয়াত করিনি, ওরকম কেউ আসবে না, আমি চাই তুমি আসো। তুমি আসবে তো? জি চেষ্টা করব চেষ্টা না, প্রমিস করো। জি প্রমিস আসবো এইভাবে না, মাথায় হাত দিয়ে বলো। শিওর এই তুমি আমার মাথায় হাত দিচ্ছ কেন? সরো। সরি তোমার মাথায় হাত দিয়ে বলো যে প্রমিস করো যে তুমি আসবে। এই যে জি আসবো আচ্ছা যাও।
কাছ থেকে হাত নামাও আগে। যাও। ও জি সরি যাচ্ছি। আর তুমি জি জি করবা না, আমি তোমার থেকে বয়সে বড় না। জি সরি। আর শফিক ভাই, আরো কিছুক্ষণ থেকে গেলে হতো না? থেকে কি লাভ? রবীন্দ্রনাথের হৈমন্তীর কথা মনে আছে? অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। তাহা আপনাকে অধিকার ছাড়তে বলেছে কে? হ্যাঁ, ও ভালো কথা। শফিক ভাই, আমার বার্থডেতে কিন্তু আপনাকে আসতেই হবে, আপনার দাওয়াত রইল। এমন একটা বিশেষ দিনে তুমি আমাকে দাওয়াত করো, এটা আমার জন্য গ্রেট সারপ্রাইজ। ডেফিনেটলি যাব, অবশ্যই যাব। ওই দিন আসলে আমার জন্মদিন, বিশেষ ভাবে কাউকে দাওয়াত করিনি, ওরকম কেউ আসবে না। আমি চাই তুমি আসো। তুমি আসবে তো? জি চেষ্টা করব। চেষ্টা না, প্রমিস করো। জি প্রমিস আসবো। এভাবে না, মাথায় হাত দিয়ে বলো। মাথায় হাত দিয়ে? কি হচ্ছে আমার সাথে? বার্থডে ব্যাপারটা খারাপ না, কিন্তু না আবার র্যাক দিবে না তো? ফুল আমি আজকে শিখাকে দিব। ফুলটা দিতে গিয়ে যদি থাপ্পড় খাই সত্যি সত্যি, না দেখবে আগে আমাকে চিন্তা করতে হবে আমি আসলে দেবো কি দিব না। কি করব? কি আইডিয়া! ও শিখা loves me. Shikha loves me not. Shikha loves me. She loves me not. She loves me. She loves me not. She loves me. She loves me not. Shikha loves me. Shikha loves me not. Shikha loves me.
শিখা লস্ট মি নট। এখন যদি দেখলো তো আমাকে থাপ্পড় মারবে, কিন্তু যদি না দিই তাতেও তো র্যাগ হবো আমি। তার চিন্তা করার কোনো দরকার নেই, সুন্দর মতো যাই, যে ফুলটা দিয়ে চলে আসি, বাস। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে শিখা। সব ঠিকঠাক? দরজা খুলতে নেই। শুভ জন্মদিন। খুব খুশি হয়েছে। আমার খুব ভালো লাগছে। তো একটু একটু আমি দেখছি। কেক কাট। আচ্ছা তুমি আসো না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to শিখা। ভাই একটু বসেন, আমি আসছি। এসো দিকে। তোমার হাতে ওটা কি? না কিছু না, কোনো কিছু না। কিছু তো একটা আছে, আমি জানি। কি ওটা? না বললাম তো কিছু নাই, কোনো কিছু না। আমাকে দেখাও। দেখাও, নাহলে কিন্তু ঠাস। সরি, এই যে সরি সরি। কই? এটা কার জন্য? তোমার জন্য। তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ বলতে চাই। কি? ভালোবাসি। না না না, ওটা ওটা বলতে চাইনি, বলতে চাইনি। আমি আসলে বলতে চেয়েছি আমি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কি বললে? হ্যাপি বার্থডে। তার আগে মারবে না তো? সত্যি? বেশি ঘুরালে কিন্তু সত্যি সত্যি মারবা। ভালোবাসি। কাকে? তোমাকে। দেবে না? হ্যাঁ শিওর। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই। কি কথা? তুমি
লাভ এট ফার্স্ট সাইট বিশ্বাস করো? লাভ এট ফার্স্ট সাইট লাভ এট ফার্স্ট সাইট জানি না। আমি করি। আমি সত্যি বলছি, আমি তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন থেকে আমি গন লাভ এট ফার্স্ট সাইট। তাই এবং বারবার বারবার করে সারাক্ষণ শুধু তোমার মাথায় গুনগুন করতে, আবার সারাক্ষণ মনে হতো যে কখন তোমার সাথে দেখা হবে, কখন তোমাকে বলবো, কিন্তু তুমি তুমি বারবার এখন চুপ না করো, আমাকে তো একদম নাক ফাটিয়ে দেবো তোমার। সরি। অসম চিন্তা, অসম ভালোবাসা আমাদের জীবনে তো শান্তি ডেকেই আনে না, বরং অনেক অশান্তি করে। মাঝে মাঝে সেটা আমাদের জন্য ভয়ানক হয়ে দাঁড়ায়। তার চাইতে বরং আমরা স্বাভাবিক একটা চিন্তা ভাবনা করতে পারি না? আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন। আমি তো এইভাবে ভাবিনি। কেন নয়, আপনি তো স্বাভাবিক চিন্তা করেছেন। এখন তো আমরা ভবিষ্যতের পথ রচনা করতে পারি। আমি জানি না আমি আপনার জীবনে শুভ কিছু বয়ে আনবো কিনা। যে সুন্দর চিন্তা করতে পারে সে তো অবশ্যই সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবে।